কালকে দেখছিলাম ওই জঙ্গিপুরের দাদর কবর থেকে মাটি তুলে নিয়ে ভিডিও লিখেছে বলে কি ব্যাপার কি ব্যাপার তোরা বিশ্বাস করছিস নি এই যে আমার দাদর কবর থেকে লিখেছি মাল মাটি এদের ডিএনএ ভরে দে দিয়ে দেখ খবর লে কোথাকার মাল আমরা খুঁজলে এ বাবা আমার দেশের সরকার যা শুরু করেছে বাবজি এ তো কত মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারাও যাচ্ছে নাকি বুঝছেন বলে কি কথা বলছেন না কেন হ্যাঁ এশায়া আল্লাহু আকবার এশায়ার করতে গিয়ে এখন ধীরে ধীরে মুসলমানদের নাম হলে রাম হলে বাবজি ছাড় আর রহিম হলে তার 14 গোষ্ঠীর নথি দেখাতে হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের 14 গোষ্ঠী কেন 15 গোষ্ঠী 30 গোষ্ঠী যদি আমাদের নথি দেখতে চাইতো আমরা দিতে পারবো কি বুঝছেন আপনারা বলুন পারবো না বলুন আমরা তো ভারতের জন্ম এইখানকার প্রোডাক্ট আমরা যদি তাদের কাছে আমরা প্রশ্ন করি এই তোরা কি দিয়ে নিবি আমাদের বাপ দাদা তার দাদা অমুক দাদা তমুক দাদা পদ দাদা তোর 14 দাদা এ বাবা আমাদের পরীক্ষা আমাদের বাপ দাদারা চলে গেছে হবে না তোরা বলুন কিন্তু আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি তোদের বাপ দাদা দেখা যারা মরে গেছে ও মালাতে তো নাই সব ছাই নাকি সুতরাং মুসলমানদেরকে কোন রকম ভাবা এই তো ডকুমেন্ট চাইলো খসড়া তালুকায় কি আসলো 58,20,868 দিন এলো কিন্তু দেখা গেল 98% ওরা 2% মুসলমানরা তো যে 2% বাকি ছিল মুসলমানদের ওরা আপনি কি হয়তো ওই বিদেশে এখানে ওখানে আছে কি বুঝলেন আছে না নাই দরদি আমার ভাই মুসলমানদেরকে শহর থেকে নাম্বার দেওয়ার জন্য আপনার ধরে মুসলমানদের আপনার অরিজিনাল কাগজগুলোকে দিয়েছে বাবা বাদ দিয়েছে এবং আজকে ভোটার আপনার ভোট কমিশনার যিনি গণেশ কি নাম গণেশ কুমার বেয়াদব ও বিজেপির দালাল RSS এর দালাল কি বুঝছেন আপনারা বলুন ঠিক না ঠিক RSS এর দালাল গণেশ ওই বেয়াদব আজকে ফোন করে বলে দেয় মুসলমানদের নাম গালা ধরে বাদ দিতে হবে এ বাবা যেখানে 800 ভোট সেখানে 400 বাদ যেখানে 500 ঘর সেখানে 300 বাদ যেখানে 600 ঘর সেখানে 500 বাদ এই করতে করতে বাদ দিয়ে বাবা প্রায় মুর্শিদাবাদ জেলাতে 90 লাখের ওপর বাদ পড়ে গেছে তারা হলো সলিমুদ্দিন আমরা মুসলমান কিন্তু মুসলমান এদেশে অন্য দেশ থেকে ভেসে তারা কাছেনি বাবা ইনশাল্লাহ মুসলমানদের যাদের অরিজিনাল যাদের নাম আছে যারা এই দেশে তাদেরকে বাদ যদি দেয় ইনশাল্লাহ আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না দেব প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবো বেঁধে হলেও আন্দোলন করে আমরা এই দেশের প্রমাণ করব উর্বর এটা মুর্শিদাবাদের মাটি প্রমাণ করে দিচ্ছে যে মাটি হলো সোনার থেকেও খাঁটি এর জন্যই তো শগুনদের চোখ পড়েছে বা শগুন বুঝেন আগে শগুনের কাজ ছিল ভাগাড়ে এখন ভাগাড়ে তো গরু মরা পাচ্ছে না এ বাবা যেখান যে পড়ে যেছে তো এখন আমাদের এই মুর্শিদাবাদের ওপর চোখ হলো ভাগাড়ে কাদের শগুনদের কেন আজকে বলুন তো ওরা যেন তেন প্রকারে মুর্শিদাবাদকে কবজা করার জন্য কায়দা কৌশল বিভিন্ন রকমের টাল বাহানা যত রকমের আছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে না ধরে বলুন কেন ওরা জানে যে পশ্চিম বাংলার ভিতরে সব থেকে মেজরিটি হলো মুসলমান মুর্শিদাবাদে আর এটাও আমরা বলে আসি গতকালকে আমি ঝাড়গ্রামে ছিলাম জঙ্গলমহল ঝাড়গ্রাম কালকেও বলে এলাম যে মুর্শিদাবাদ জেলায় 80 থেকে 85-90% আমরা ভারতবর্ষের কাউকে মুসলমানরা ভয় করে না মুর্শিদাবাদের মুসলমানরা ভয় করে না কেন মুর্শিদাবাদের মাটি সোনার থেকেও খাঁটি সোনার থেকেও দামি কি গো আজকে যদি এরকম হাফেজে কোরআন তৈরি হয়ে যায় এই মুর্শিদাবাদের মাটিকে কেউ বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই মুর্শিদাকে বাদকে পিছিয়ে দিতে পারবে জোরে বলুন আজকে পশ্চিম বাংলার গোটা ভারতবর্ষ
আজকে মুর্শিদাবাদকে পিছিয়ে পড়তে আমাদেরকে একবারে পিছিয়ে দিয়েছে বাবা। কিন্তু এটা শোনালেন আর একটা খবর, গত 25 সালের টার্মে পশ্চিম বাংলার ভিতরে 500 ডাক্তার হয়েছে, 500। তার মধ্যে মুর্শিদাবাদের মাটিতে হয়েছে 300 ডাক্তার। বলুন আলহামদুলিল্লাহ। 300 ডাক্তার হয়েছে খালি মুর্শিদাবাদের মাটিতে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর রহমত। আগামীতে এই মুর্শিদাবাদ জেলা এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ওটা পশ্চিম বাংলার সর্বপ্রথম জেলার নাম হবে মুর্শিদাবাদ। বলে দিয়ে গেলাম, এ দেশটা হলো নবাব সিরাজউদ্দৌলার দেশ, সুতরাং এই দেশকে পিছিয়ে কেউ দিতে পারবে না। এটা আল্লাহর রহমত এই দেশে আছে, এই জেলাতে আছে না নাই জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো ভাই, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। কিন্তু ইসলামের মালিককে, জোরে বলুন কে? কোরআনের মালিককে। আজকে গোটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুসলমানদের দুশ্মন হলো গোটা পৃথিবী আজ। যদি বলেন কেন, তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। সেদিন আমি মেদিনীপুর থেকে জালসা করে আসছিলাম, আমাকে একজনা জিজ্ঞাসা করে বলছেন, হাজরাত আমি একটা কথা বলবো আপনাকে, কিছু মনে নিবেন না। বলে কি কথা? বলে আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড মুসলমানদের দুশ্মন কেন, মুসলমানদের বিরোধী কেন? প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ বিরোধী কেন? আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, বেশি উত্তর দিইনি। বা উত্তরটা কি দিয়েছি জানেন? বলে মুসলমানদের বিরোধী, মুসলমানদের দুশ্মন গোটা পৃথিবী কেন জানেন? মুসলমানদের কাছে মাল আছে। মাল আছে মানে মাল কি গো? মাল আছে, তা শুনবা কি মাল? তো বলেন দেখি একটু কি মাল আছে দেখি। বলে তাহলে শোনো, হরিহারপাড়া বাজারে দুটো বিল্ডিং আছে, একটা হলো 5 তলা বিল্ডিং আর একটা হলো 2 তলা বিল্ডিং। 2 তলা বুঝেন তো নাকি? 3 টাল দিয়ে যেটা করে। তো 5 তলা বিল্ডিংটা একবারে বিলকুল ফাঁকা, খালি, কিছু নাই, বিল্ডিং আছে। কিন্তু ওই 2 তলা ঘর যেটা, ওই ঘরটাতে 20 থেকে 30 কিলো সোনা আছে। কইলো 20 থেকে 30 কিলো সোনা। আচ্ছা বলো তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলা ঘরে চুরি করতে ঢুকবে না ওই 2 তলা ঘরে ঢুকবে? তো ওই যে হুজুর 2 তলায় ঢুকবে। বলে কেন? কেন? বলে যে ওখানে মাল আছে। মাল ওই যে 20 কিলো সোনা আর 5 তলা তো ফাঁকা, ও তো কিছু নাই, থাকতো। তো মুসলমানদের কাছে মাল আছে। মাল কি? সেটা হলো মুসলমানদের কাছে আল্লাহর সব থেকে বড় কিতাব, যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো কোরআনুল হাকিম, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। এই মাল মুসলমানদের কাছে থাকার কারণে আজকে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী। ও হুজুর বুঝতে পেরেছি, আর বুঝতে হবে না। এটা শুনলেন, গোটা পৃথিবীর যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে আর যত জাতির কাছে ধর্মগ্রন্থ আছে, যে মাল মুসলমানদের কাছে আছে, এই মাল গোটা পৃথিবীর কোন জাতির কাছে, জোরে বলুন, নাই। আর যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটা দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন লিখে নিবা, এই কিতাবটার মালিক হলেন তিনি। জোরে বলেন কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, হেফাজত করবেন কে? জোরে বলুন কে?
এই কোরআনকে আপনার টিকিয়ে রাখতে গিয়ে সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করেছে, এমনকি বিবিকে নতুন বিবাহ করে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন, কে তিনি? এ মুসলমান, আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মুসলমান থুব না, মুসলমানকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। আমি বলবো বেঈমান, তুই তো সামান্য তুলুপুটি। হ্যাঁ, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা হাজারো চেষ্টা করে ইসলামকে কোরআনকে মিটাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মরতে দম তক পারবে না। একটু হাতটা উঁচু করে বলে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর এই যুগের বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইবে, আর আমরা মুসলমানরা বসে বসে ললিপপ চুষব। কি মনে হয় ললিপপ চুষব? কথা বলেন না কেন? ললিপপ চুষব লই কেন? মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে এই কোরআন এবং ইসলামের ক্ষতি হতে দেবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমানেরা জীবন দিতে প্রস্তুত ইসলাম কোরআনের জন্য? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, দরদি মুসলমান। আমরা তো সেই মুসলমান যে মুসলমান জীবনের মায়া করে না, জানের মায়া করে না, যে মুসলমান বিবির মায়া করে না, ছেলে মেয়ের মায়া করে না। তার প্রমাণ হলো নবীর একজন সাহাবা, তার নাম হলো হযরতে হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসুর ঘর বাবা। নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, বলো। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন, হযরতে হানজালার কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে যাবে। বিবি পেছন দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, মানা করব না, কিন্তু স্বামী গো, আপনি গোসলটুকু সেরে যা। বিবিকে উত্তর দিয়ে বলল, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবী থাকবে না, যে ইসলাম থাকবে না, দিন থাকবে না, আমি কার জন্য গোসল করব রে বিবি? বিবির কথা শোনে না, জিহাদের ময়দানে চলে গেল বাবা। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন। তিনি নিজেও শহীদ হয়ে গেল, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবারা লাশগুলোকে এক জায়গায় যেগুলো জমা করেছেন, রাসূলুল্লাহ বললেন, সাহাবারা রে, তোমরা লাশগুলোকে একত্রিত করে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে ফেলো। নবী আমার এই কথা যখন বললেন, আল্লাহ নবীর দরবারে মহিলা চলে গেলেন। হযরতে হানজালার বিবি বলে, নবী গো, আমি জানি যারা দিনের পথে শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে একটু গোসল টুকুল দিয়ে দেবে, কেননা আল্লাহ তার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশটা খুঁজে বের করো, কোথাও খুঁজে পাই না। রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করে দেখলেন টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়।
রাসূলুল্লাহর সামনে লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হযরত হানজালার চেহারার দিকে তাকায় আর নবীজির চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। ফেরেশতা সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক সাহাবা মারা গেছে, আপনার চোখে পানি দেখি না, কিন্তু হানজালাকে দেখে আপনার চোখে পানি কেন একটু বলবেন? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তোমরা কি জানো আমার সাহাবা হানজালা নতুন বিবাহ করে বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো পরোয়া করে না, নতুন বিবিকে বাসর করে রেখে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়। যে মুসলমানেরা নিজের বিবিকে পরোয়া করে না, ছেলে মেয়েকে পরোয়া করে না, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য দিয়ে দেয়। হাদিসের মধ্যে নবী বলে গেলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে কোরআন মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসা মসজিদ মিটিয়ে দিতে চায়, আর আমরা বলবো ও বেঈমান, এ মুসলমান যতদিন বেঁচে আছে, এই মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআন ইনশাআল্লাহ ততদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এর ভিতরে কয়েকটা লোক হাত তুলে, ওরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে হচ্ছে এখন। এ বাবা, যে হাতটা তুলে দিলে জিতে গেল, যে তুলে নাই হেরে গেল। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান দরদি, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা চওড়া বয়ান নয় বাবা, আজকে আপনারা নিজেই চিন্তা করে দেখুন না, গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানদেরকে কোণঠাসা করে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। আমি আপনাদেরকে আর একবার বলবো বাপ, ইনশাআল্লাহ বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, হরিয়ার পাড়া ডলডনপুর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা তুলতে বলেছিল আজিজুল হক, এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম আমাদের সব হারাম করে দেবে। তোরা বলো সুবহানাল্লাহ। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে যে
লম্বা চওড়া বয়ান আজকে দেব না বাবা। এই কোরআন আমার দিল ভরে দিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, যে কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, হাত দিলে নাকি, যে কোরআনের জন্য দান করলে নাকি। আজকে আমার দিলটা ভরে গেল। আজকে 10 বছর 9 বছরের একটা বাচ্চা ছেলে 30 পারা কোরআনকে মুকাম্মাল করেছে। এটা বাবা চারটিখানি কথা নয়। এই কোরআনকে